গ্রন্থ সমাপ্তি ও ফলশ্রুতি। অষ্টাদশ পর্ব সাঙ্গ হলো এত দূরে, যাহার শ্রবণে পঞ্চ মহাপাপ তরে। শুদ্ধমতি হয় যে বা এক পর্ব শুনে, অশ্বমেধ ফল পায় ব্যাসের বচনে। যার গৃহে থাকে গ্রন্থ সম্পূর্ণ ভারত, লক্ষ্মী সঙ্গে নারায়ণ থাকেন সতত। অগ্নি ভয়, জ্বর আর চৌর মৃত্যু ভয়, পাপ তাপ শোক দুঃখ সব হয় ক্ষয়। রাজদণ্ড যমদণ্ড অকাল মরণ, ভূত প্রেত যক্ষ রক্ষ গন্ধর্ব চারণ। সম্পূর্ণ ভারত গ্রন্থ থাকে যার ঘরে, এ সকল পীড়া তারে কভু নাহি ধরে। বন্ধা নারী পুত্র পায় একান্ত শুনিলে, জ্ঞান বৃদ্ধি বল বৃদ্ধি তরে পরকালে। বিপ্রের বিজ্ঞান বাড়ে নৃপতির রাজ্য, আর যার যেই বাঞ্ছা সিদ্ধ সব কার্য। বৈশ্য শূদ্র শুনিলে বারোয় ধন ধান্যে, পাপী জন শুনি স্বর্গে যায় মহাপুণ্যে। যার যেই বাঞ্ছা করি শুনয়ে ভারত, গোবিন্দ করেন পূর্ণ তার মনোরথ। ব্যাসের বচন ইথে নাহিক অন্যথা, সকল গ্রন্থের সার ভারতের কথা। শুচি হয়ে শুদ্ধ চিত্তে শুনে যেই জন, অন্তকালে স্বর্গপুরে দেখে নারায়ণ। শ্লোক ছন্দে বিরচিল মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে আমি করিল প্রকাশ। কাশীদাস বিরচিল গোবিন্দ ভাবিয়া, পাইবে পরম সুখ শুনো মন দিয়া। গ্রন্থকারের পরিচয়। ইন্দ্রাণী নামেতে দেশ বাস সিদ্ধি গ্রাম, প্রিয়ঙ্কর দাস পুত্র সুধাকর নাম। তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাসাত্মজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা। পাঁচালী প্রকাশী কহে কাশীরাম দাস, বলি হব কৃষ্ণ পদে মন অভিলাষ। হরিধ্বনি কর সবে গোবিন্দের প্রীতে, অন্তকালে স্বর্গপুরে যাবে আনন্দেতে। সর্বশাস্ত্র বীজ হরি নাম দি অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। কৃষ্ণ কৃষ্ণ বলিতে মজিবে কৃষ্ণে দেহ, কৃষ্ণের মুখের আজ্ঞা নাহিক সন্দেহ। পাঁচালী বলিয়া মনে না করিহ হেলা, অনায়াসে পাপ নাশে গোবিন্দের লীলা। নিচ গৃহে থাকিলে ভারত নহে দুষ্ট, অনায়াসে শুনিলে পাতক হয় নষ্ট। সম্পূর্ণ হইল হরি বল সর্বজন, এত দূরে সাঙ্গ হইল স্বর্গ আরোহণ। কাশীরাম দাস বিরচিত কাশীদাসী মহাভারত সমাপ্ত।